অল্পের জন্য সেঞ্চুরি করতে না পারাটা একজন ব্যাটসম্যানের জন্য যে কতটা কষ্টের সেটা মমিনুল হককে দেখলেই আন্দাজ করা যায়। চোখের কোণে জল এসেছিল নিশ্চয়ই। মাত্র 9 রানের জন্য সেঞ্চুরি করা হলো না, অধরাই থেকে গেল নিজের ক্যারিয়ারের 14তম সেঞ্চুরিটা। 200 বল খেলেছেন, 91 রান করে পেভিলিয়নে ফিরে গেলেন। রিভিউ নিয়েও শেষ রক্ষা হলো না মমিনুল হকের। মমিনুল হক ফিরলে বাংলাদেশ হারায় 276 রানের মধ্যে নিজেদের চতুর্থ উইকেট। তবে এর আগে মমিনুল হক পুরো পাকিস্তানকে রীতিমতো নাভিশ্বাস করে তুলেছিলেন, আর তাকে দুর্দান্ত সঙ্গ দিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম থেকে শুরু করে নাজমুল হোসেন শান্ত পর্যন্ত। নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন, তবে দুর্ভাগ্যবশত মমিনুল হক সেঞ্চুরিটা তুলে নিতে পারলেন না। তাই মুশফিকুর রহিমকে রেখেই প্যাভিলিয়নে ফিরে যেতে হলো মমিনুল হককে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের রান মেশিন যাকে বলা হয়, সত্যি দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন মমিনুল হক। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে দারুণ জুটি করেন মুশফিকুর রহিম, এবং প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ 301 রানে 4 উইকেট হারিয়ে 85 ওভার 104 বলে 48 রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম, এবং 35 বলে 8 রানে অপরাজিত আছেন লিটন কুমার দাস। প্রথম দিনটা রীতিমতো নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। রান রেটটাও দুর্দান্ত 3.54। প্রিয় দর্শক, প্রথম দিনে বাংলাদেশের ব্যাটিং ইনিংস আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আশা করছি বাংলাদেশ দ্বিতীয় দিনে বড় একটা লক্ষ্য দাঁড় করিয়ে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাবে এবং বাংলাদেশ প্রথম টেস্টটা জিতে নেবে এমনটাই প্রত্যাশা, কেননা দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ।